ট্রাফিকের আপডেট জানাতে চাই। সহকর্মী জ্যাভলিন রয়েছেন অন্য একটি স্টুডিওতে, তিনি জানাবেন সেই খবর। ধন্যবাদ তামান্না। আমরা শুরুতে যদি ট্রাফিক দিয়ে শুরু করি, ট্রাফিকের চিত্রটা এই মুহূর্তে আপনি দেখবেন যে মোটামুটিভাবে ঢাকার রাস্তাগুলো এখনও পর্যন্ত বেশিরভাগই সবুজ। ঢাকায় প্রবেশ পথে যদি বলি, এখানে আমিন বাজার থেকে গাবতলী হয়ে যে সড়ক দিয়ে ঢুকেছে অর্থাৎ মাজার রোড হয়ে এবং মিরপুর 1 টেকনিক্যাল, এই জায়গাটাতে কিছুটা চাপ রয়েছে। এর বাইরে কিন্তু আমরা আপনি মোটামুটিভাবে এই রাস্তা দিয়ে যখন ধানমন্ডি আসুন বা নিউ মার্কেট আসুন, আপনাকে খুব বেশি চাপে পড়তে হবে না। যেই ইন্টারসেকশনগুলো আছে তার আগে, সিগন্যালগুলোর আগে একটু কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে, সেটি খুবই স্বাভাবিক ঘটনা এখনকার ঘড়িতে যেই সময় সেই হিসেবে। সাত মসজিদ রোডের ভেতরে আমরা দেখছি মোটামুটিভাবে সেটি ফাঁকাই রয়েছে, কিছুটা ধীর গতি রয়েছে, হলুদ জায়গা কিছু রয়েছে। এটি হয়তো অপ্রত্যাশিত হলেও এটি লাল হয়ে যাবে কিছুক্ষণের ভেতরেই। এছাড়া তেজগাঁ থেকে শুরু করে এই মহাখালী সড়কের দিকেও আমরা দেখছি ফার্মগেট, বিশেষ করে ফার্মগেটে মোড়ে অর্থাৎ যে সিগন্যালটি রয়েছে সেখানে কিছুটা অপেক্ষা করতে হবে। আবার আপনাকে যেই ফার্মগেট থেকে মানিক মে এভিনিউয়ের যেই সংযোগ সড়ক সেখানেও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ধানমন্ডির ভেতরে যে সড়ক, সাত মসজিদের কথা বলছিলাম, সেটি মোটামুটি এখন ফাঁকাই দেখছি। আর এদিকে যদি আরেকটি সড়ক যেটি গুরুত্বপূর্ণ অত্যন্ত, সেটি হচ্ছে মহাখালী বাস টার্মিনালের সামনে আজকে আমরা কিন্তু বেশ খানিকটা এখন ফাঁকা দেখছি। এখানে সচরাচর এই চিত্র থাকে না, এখানে আরও বেশি এই সময়ে জ্যামটি তৈরি হয়ে যায়। সেখানে খুবই সামান্য নাখালপাড়ার সামনের অংশটুকুতে সামান্য কিছুটা চাপ রয়েছে, সেটিও বহির্মুখী চাপ। এছাড়া আমরা দেখছি যে মহাখালী রেল গেট থেকে শুরু করে জাহাঙ্গীর গেট হয়ে একেবারে বিজয় সরণি পর্যন্ত আসার আগ পর্যন্ত খুব বেশি যানজট পোহাতে হবে না। তবে বিজয় সরণিতে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। এটি যে সময়টি হাতে নিয়ে বেরোবেন সেটি খুব বেশি এখানে এখনও পর্যন্ত বলতে হচ্ছে প্রয়োজন নেই। মোটামুটি 3-4 মিনিটের ভেতরে স্বাভাবিক সিগন্যালে আপনারা পার হতে পারবেন। এছাড়া কারওয়ান বাজারের মোড়টিতে দেখছি আমরা কিছুটা চাপ রয়েছে, বিশেষ করে পান্থপথ থেকে কারণ বাজারমুখী যেই যানবাহন সেটি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। একইভাবে এফডিসি থেকে যারা বা কারণ বাজারের সামনে থেকে যারা অন্য পাশে পার হবেন বিপরীত পাশে, তাদেরকেও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। আমরা দেখছি শাহবাগ এলাকায় কিছুটা গাড়ির চাপ রয়েছে, তবে খুব বেশি যানজট সেখানে তৈরি হয়নি। আউটার সার্কেল রোডেও একই অবস্থা। মালিবাগ থেকে অতীশ দীপঙ্কর সড়ক যেটি, সেটিতে একটু চাপ আমরা দেখছি। এটি মোটামুটিভাবে এই রোডে সবসময়ই থাকে। এবং আমরা দেখছি মোটামুটিভাবে টিটিপাড়া বাস মতিঝিলের যেই রাস্তাটি রয়েছে সেখানে কিছুটা চাপ আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য রোডের ভিতরে আমরা দেখছি ডিআইটি রোডে কিছুটা চাপ রয়েছে। বাড্ডা, বিশেষ করে লিংক রোডের পর থেকে অর্থাৎ নতুন বাজার পর্যন্ত এই সড়কটিতে কিছুটা চাপ রয়েছে। আবার একইভাবে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যে এই রোডটি অর্থাৎ মেরুল বাড্ডা এলাকায়, সেখানেও কিছুটা যানজটে পড়তে হতে পারে। গুলশানে যাবার সময় হাতিরঝিল যারা ব্যবহার করবেন, হাতিরঝিল থেকে বের হওয়ার সময় গুলশানের কানেক্টিং রোডে কিছুটা অপেক্ষা করতে হতে পারে। গুলশান 1 এবং 2 নম্বর চত্বর মোটামুটিভাবে সেটি ফাঁকাই রয়েছে, খুব বেশি যানজট এখনও তৈরি হয়নি। এছাড়া গুলশান 1 থেকে যারা মহাখালীর দিকে যাবেন তাদেরকে মোটামুটি স্বাভাবিক সময়ে তারা পারাপার হতে পারবেন। তো রাস্তাঘাটের চিত্র এখনও পর্যন্ত মোটামুটি আমরা ফাঁকাই দেখছি। কারণটা এখন আমরা বলে দেই, কারণ হচ্ছে বৃষ্টি, যে স্বস্তির বৃষ্টি, সেই বৃষ্টিটি কিন্তু এখনও আজকের দিনটা আমরা দেখছি যে বেশ ভালোভাবেই আজকে বৃষ্টি হচ্ছে বা এখনও বাইরে কিছুটা চলছে। 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন এই মুহূর্তের যে তাপমাত্রা। এছাড়া আপনি দেখবেন যে ঠান্ডা যে অনুভূতি সেটি হচ্ছে, কেননা বৃষ্টির সাথে সাথে, বৃষ্টি হলেও অনেক সময় দেখবেন গরম লাগে, কিন্তু বৃষ্টির সাথে যখন বাতাস যুক্ত হয় তখন সেটি কিন্তু একেবারে শীতের একটা অনুভূতি দেয়। এই যে আপনি দেখছেন যে এখানে ইস্ট অর্থাৎ পূর্ব দিক থেকে ধেয়ে আসা 22 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস রয়েছে, যেটি দমকা 37 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত, অর্থাৎ মানে বেশ ঝোড়ো হাওয়ায় বলতে হয়, শক্তিশালী ঝোড়ো হাওয়া বইছে। এবং আমরা দেখছি যে লুকিং অ্যাহেডে দেয়া আছে থান্ডারস্টর্মস সাম স্ট্রং লেট থার্সডে নাইট থ্রু ফ্রাইডে মর্নিং, অর্থাৎ আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু এটি আরও ঝড়ের পূর্বাভাস রয়েছে এবং বজ্রসহ বৃষ্টিপাত সেটি হবে এবং 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসতে পারে। সর্বোচ্চ আজকে 26 ডিগ্রি, অর্থাৎ মোটামুটি স্বস্তিদায়ক একটা আবহাওয়া থাকবে।
বৃষ্টিটাকে যদি বাদ দেই, অর্থাৎ হাতে ছাতা নিতে ভুলবেন না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে যেতে পারে যারা বাইরে চলাচল করবেন। এখানে ট্রাফিকে খুব বেশি ভোগান্তি না পোহাতে হলেও রাস্তায় বেরিয়ে আপনি দেখবেন যে আসলে রিক্সা পাওয়া যাচ্ছে না, কিংবা রিক্সা পেলেও সেই ভাড়াটি কিন্তু অনেক বাড়তি গুনতে হবে, কেননা বৃষ্টি বাইরে। এবং আমাদের আসলে আমরা সবসময় বলি সুযোগের অভাবে আমরা অনেকেই সৎ থাকি, তবে সুযোগ পেলেই আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে দুর্ধর্ষ হয়ে যাই। আপনারা গতদিন 2-3 দিন যারা সিএনজি তে যাতায়াত করেছেন বৃষ্টির ভেতরে কিংবা রিক্সাতে, আপনারা নিশ্চয়ই সেই বিষয়টির সঙ্গে রিলেট করতে পারছেন। এই মুহূর্তের যদি বলি 25 ডিগ্রি সেলসিয়াসের কথা বলছিলাম তাপমাত্রা দিনের শুরুতে এটি, এবং মোটামুটিভাবে সারা দিন সর্বোচ্চ অর্থাৎ বেলা 11টা থেকে 1টা পর্যন্ত বা 2টা পর্যন্ত 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এরপর আবারও কমতে শুরু করবে এবং রাতে গিয়ে সেটি 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে। তো এই যখন অবস্থা, আমরা দেখছিলাম যে বায়ুর মানটা কিন্তু আজকে ফেয়ার লেখা দেখাচ্ছে এখানে, যদিও আমরা একটু ইন্টেন্সিভ দেখতে চাই। বায়ুর মানে আজকে 5 নম্বর তালিকায় রয়েছে দূষিত বায়ুর তালিকায় 5 নম্বরে। বিগত কয়েকদিন আমরা একটু এটা নিচে যেতে দেখেছিলাম ঢাকাকে, তবে আজকে আবারও উপরে উঠেছে। যদিও অন্যরা খারাপ করেছে বা অন্যরা খারাপ করার কারণে বা সামগ্রিক অর্থে আমাদের একিউআই পয়েন্ট কিন্তু খুব বেশি তারতম্য নেই, 153, অর্থাৎ আনহেলদির মধ্যে আমরা এখনও আছি। তবে অন্যান্য জায়গার বায়ুমান কিছুটা ভালো হয়ে যাওয়ায় আমরা আবারও উপরে উঠে এসেছি, আমাদের জায়গাটা খুব বেশি পরিবর্তন হয় নাই। তো 1 নম্বরে দেখছি দিল্লি, 2 নম্বরে জাকার্তা ইন্দোনেশিয়ার, এবং 3 নম্বরে পাকিস্তানের লাহোর, 4 নম্বরে ইরাকের বাগদাদ, এবং তারপরে 5 নম্বরে বাংলাদেশের ঢাকা অর্থাৎ আমাদের শহর। এরপরে ম্যানিলা ফিলিপিন্স 6 নম্বরে রয়েছে, কিনশাসা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো তারা রয়েছে 7 নম্বরে, এবারে নমপেন রয়েছে কম্বোডিয়া, তারা 8 নম্বরে, 9 নম্বরে ইয়াঙ্গুন অর্থাৎ রেঙ্গুন, এবং 10 নম্বরে রয়েছে চিয়াংমাই থাইল্যান্ডের। তো মোটামুটিভাবে এটি ছিল। এবং ক্লিনেস্ট যে তালিকায় আমরা আজকে দেখছি, যদি প্রথম 5টি দেশের নাম শহরের নাম জেনে নেই, ডেট্রয়েট ইউএসএ, বুদাপেস্ট হাঙ্গেরির 2 নম্বরে, 3 নম্বরে কানাডার টরন্টো, ইতালির মিলান রয়েছে 4 নম্বরে। সচরাচর মিলানকে দেখা যায় না এই তালিকায়, তবে আজকে আছে। এবং হেলসিঙ্কি ফিনল্যান্ডের, তারা রয়েছে 5 নম্বরে। মোটামুটিভাবে বায়ুমান ঢাকারটিও বলতে গেলে যতটা খারাপ থাকে ততটা খারাপ নেই, 5 নম্বরে আছে আজকে তালিকায়। তো নিঃশ্বাস নিয়ে আরাম পাওয়া যাবে, তাপমাত্রা খুব বেশি নেই। যাদের ঘর থেকে বেরোতে হবে না তাদের জন্য দিনটি একেবারে স্বর্গীয়। বসে বসে ভাজা চানাচুর খাবেন আর সঙ্গে হয়তো নেটফ্লিক্সে কোনো কিছু দেখবেন। তো এই ছিল আর কি আমার কাছে আপডেট আবহাওয়া, বায়ুমান এবং সড়কের যেই যানজটের চিত্র। তামান্না। জ্যাভলিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে। আপনি বেশ গুরুত্বপূর্ণ খবরাখবর জানাচ্ছিলেন। নিশ্চয়ই যারা অফিসগামী রয়েছেন তারা আপনার এই তথ্য মাথায় রেখেই বের হবেন।